প্রধানমন্ত্রী শেখ হাসিনার যে কন্যা সাইমা ওয়াজেদ পুতুলাপা, তিনি যথেষ্ট ব্লুটুথ গার্ল, যথেষ্ট বিচক্ষণ। আর সম্ভবত আজকে যে সংবাদ সামনে এসেছে, এখান থেকে বোঝা যায় যে আগামী দিনে বাংলাদেশ আওয়ামী লীগের হাল সম্ভবত আমাদের সাইমা ওয়াজেদ ওনার হাতেই যাচ্ছে, কারণ পরিস্থিতি বা প্রেক্ষাপটটা ওইভাবেই তৈরি করা হচ্ছে। আমি কিন্তু ওকে শেখ হাসিনা বলি না, কারণ ওনার বাবার নাম হচ্ছে শেখ মুজিবুর রহমান। ওকে আমি যদি বলি তাহলে বলতে হবে এই শেখ হাসিনা বলবো না, এই কারণে উনি বিয়ের পর তার ওনার বাবার কাছে থাকতে পারে। ওকে বলতে হবে ওয়াজেদ হাসিনা। ও যদি পুলিশ আর ওর প্রশাসন ছাড়া 10 মিনিট বাংলাদেশে টিকতে পারে, জীবনে রাজনীতি করবো না। 3 বছর 72 থেকে 75। দর্শক, আগামী কিছুদিন পরে জানেন আপনারা যে বাংলাদেশে জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হতে যাবে এবং সেই নির্বাচনেও যদি আওয়ামী লীগ আবার ক্ষমতায় আসে, যদি আমি বলতেছি না যে আসবেই, কারণ এটা কেউ বলতে পারে না যে কি হবে বা কি হবে না, এটা আমরা কেউই বলার কোনো আমাদের রাইট নেই, সে ক্ষমতা কারণ নেই দর্শক। তবে যদি আওয়ামী লীগ আবারও ক্ষমতায় আসে, তাহলে প্রধানমন্ত্রীর স্থানে কে আসবে? শেখ হাসিনাই কি থাকবে নাকি রদবদল পরিবর্তন হবে? প্রিয় দর্শক, এরকম একটা আলোচনা কিন্তু সামাজিক যোগাযোগ মাধ্যমে, রাজনৈতিক মহলে কিন্তু ইতিমধ্যে কিন্তু এই আলোচনাটি হচ্ছে এবং সেই আলোচনাটি নিয়ে কিন্তু আজকে আমাদের এই ভিডিওর প্রধান যে টপিক, সেই টপিকটি। এবং সেই সাথে আমরা ছাত্রদলের একজন নেতা বা একজন কর্মী, তার একটি বক্তব্য দেখলাম যে তিনি আওয়ামী লীগকে উদ্দেশ্য করে, প্রায় আমি দেখি যে ছাত্রদলের অনেক নেতাকর্মীরা, বিএনপির অনেক নেতাকর্মীরা এ ধরনের বক্তব্য দেয় যে যদি পুলিশ ছাড়া 10 মিনিট আওয়ামী লীগ মাঠে টিকতে পারবে কিনা এটা ওনারা দেখতে চায়। দর্শক, আমরা প্রথমে আপনাদেরকে যে ভিডিওটি দেখাচ্ছি যে আসলে আওয়ামী লীগ যদি ক্ষমতায় আসে তাহলে প্রধানমন্ত্রী কে হবে, সেই ভিডিওটি প্রথমে আপনারা দেখেন। আসসালামু আলাইকুম, আমি নাইম, দক্ষিণ কোরিয়া থেকে। আজকের এই ভিডিওটা যারা বাংলাদেশ আওয়ামী লীগের ফ্যান ফলোয়ার আছেন, আপনারা অবশ্যই শেয়ার করবেন, কারণ এখানে আপনাদের জন্য দুইটা সুসংবাদ আছে, একটু বিশ্লেষণ আছে। ধরেন এই মুহূর্তে যদি আমাদের মাননীয় প্রধানমন্ত্রী, আল্লাহ না করুক, তিনি মারা যান, হ্যাঁ, তো আসলে বাংলাদেশ আওয়ামী লীগের ভবিষ্যৎ কর্ণধার কে হবে? আমরা যদি দেখি সজীব ওয়াজেদ জয় রাজনৈতিক প্ল্যাটফর্মে, আমার কাছে ব্যক্তিগতভাবে ওনাকে এতটা পরিপক্ক মনে হয় না, কিন্তু প্রধানমন্ত্রী শেখ হাসিনার যে কন্যা সাইমা ওয়াজেদ পুতুলাপা, তিনি যথেষ্ট ব্লুটুথ গার্ল, যথেষ্ট বিচক্ষণ। আর সম্ভবত আজকে যে সংবাদ সামনে এসেছে, এখান থেকে বোঝা যায় যে আগামী দিনে বাংলাদেশ আওয়ামী লীগের হাল সম্ভবত আমাদের সাইমা ওয়াজেদ ওনার হাতেই যাচ্ছে, কারণ পরিস্থিতি বা প্রেক্ষাপটটা ওইভাবেই তৈরি করা হচ্ছে। অনেক সময় হয় কি, ছেলে থাকলেও মেয়েগুলা যথেষ্ট ব্লুটুথ হয়, যার কারণে পারিবারিক বড় বড় দায়িত্বগুলা ছেলেদের তুলনায় মেয়েদের হাতে আসে। আর যার কারণে আমার কাছে আরেকটু মনে হয় যে জয় ভাইকে পলিটিক্যালি ওইভাবে ইনভলভ করছেন না শেখ হাসিনা। দর্শক, এর মাঝখানে গুরুত্বপূর্ণ খবর হচ্ছে যে কোথায় থেকে এই বিষয়টার একটা ফোকাস আসলো। বিশ্ব স্বাস্থ্য সংস্থা মানে WHO দক্ষিণ পূর্ব এশিয়া অঞ্চলের আঞ্চলিক পরিচালক পদে সাইমা ওয়াজেদকে মনোনীত করেছে বাংলাদেশ সরকার। আর বাংলাদেশ সরকার মানে অবশ্যই সেখানে প্রধানমন্ত্রী শেখ হাসিনার একটা বিষয় তো কানেক্টেড আছে। WHO এবং SEAR ও বিশ্ব স্বাস্থ্য সংস্থার 6টি আঞ্চলিক অফিসের মধ্যে একটি, যা সদস্য দেশগুলোর প্রতিনিধিদের সমন্বয়ে গঠিত। এই প্রসঙ্গে সাইমা ওয়াজেদ বলছেন, বিশ্ব স্বাস্থ্য সংস্থার আঞ্চলিক পরিচালক মানে SARO এর আঞ্চলিক পরিচালক হিসাবে বাংলাদেশ সরকার মনোনীত করায় আমি অত্যন্ত সম্মানিত বোধ করছি। নির্বাচিত হলে আমি অঞ্চলের জনস্বাস্থ্য নীতি অনুশীলনের জন্য আমার দৃষ্টিভঙ্গি বাস্তবায়নে সদস্য রাষ্ট্রগুলোর সাথে ঘনিষ্ঠ সহযোগিতায় কাজ করার পরিকল্পনা করছি। আমি অংশীদারত্বে কাজ করতে বিশ্বাসী এবং কমিউনিটির কথা শুনে স্থায়ী সমাধান তৈরি করতে আগ্রহী, যা মাঠ পর্যায়ে কাজ করে। এটি আজ পর্যন্ত আমার কাজকে বৈশিষ্ট্যযুক্ত করেছে এবং আমি এটি এই ভূমিকায় নিয়ে আসবো বলেও আশা করছি। এখন এই যে দায়িত্বটা একটা ইন্টারন্যাশনাল লেভেলে পৃথিবীর অনেকগুলো রাষ্ট্রের সাথে কাজ করা, তাদের সাথে মানে সম্পর্ক তৈরি করা, তাদের কথা শোনা, সেগুলোকে বাস্তবায়ন করা, এই যে একটা অভিজ্ঞতার ঝুড়ি সাইমা ওয়াজেদকে দেওয়া হচ্ছে, সেটার পেছনের ঘটনা কি? এখানে আমরা যদি একটু দেখি যে বিশেষ করে জয় ভাইয়ের তুলনায় সাইমা ওয়াজেদ পুতুলাপা তিনি সব দিক থেকে এক ধাপ আমার মনে হয় যে আগানোই, প্রধানমন্ত্রীর নফসটা তিনি কিছুটা পাইছেন। সাইমা ওয়াজেদ হোসেন 1997 সালে মার্কিন যুক্তরাষ্ট্রের ভ্যারি বিশ্ববিদ্যালয় থেকে মনোবিজ্ঞানে স্নাতক এবং 2002 সালে ক্লিনিক্যাল মনস্তত্ত্বে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেছেন, মানে অনার্স এবং মাস্টার্স করেছেন। 2004 সালে স্কুল সাইকোলজির উপর বিশেষজ্ঞ ডিগ্রি অর্জন করেছেন।
ব্যারি বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নের সময় তিনি বাংলাদেশের নারীদের উন্নয়নের উপরও গবেষণা করেছেন। এই বিষয়ে তার গবেষণা কর্ম ফ্লোরিডার একাডেমি অফ সায়েন্সের কাছ থেকে শ্রেষ্ঠ সায়েন্টিফিক উপস্থাপনা হিসাবেও স্বীকৃতি লাভ করেছে। আর ওনার সবচেয়ে বড় দিক হচ্ছে, যেটা বাংলাদেশের এক শ্রেণীর মানুষ আছেন যাদের কাছে তিনি ওয়ান কাইন্ড অফ ফেরেশতা টাইপের। কেন? যে অটিজম যে শিশুরা আছে, মানে বুদ্ধি প্রতিবন্ধী, শারীরিক প্রতিবন্ধী, মানবিকভাবে প্রতিবন্ধী, এই সন্তানগুলো যাদের সংসারে আছে তারা কিন্তু আসলে বুঝতে পারেন যে এরকম একটা সন্তান আসলে যদি কারো ঘরে হয় তাদের জীবনটাই অনেকটা আটকে যায়। তো এই বিষয়গুলো নিয়ে ওইভাবে ওই রকম কোনো রকম অ্যাক্টিভিটিস দেশে ছিল না। কিন্তু সাইমা ওয়াজেদ 2008 সাল থেকে শিশুদের অটিজম এবং স্নায়বিক জটিলতা সংক্রান্ত বিষয়ের উপর কাজ করছেন। তিনি 2011 সালে ঢাকায় অটিজম বিষয়ক প্রথম দক্ষিণ এশীয় সম্মেলনেরও আয়োজন করেছিলেন। 2013 সাল থেকে বিশ্ব স্বাস্থ্য সংস্থায় মানসিক স্বাস্থ্যের বিশেষজ্ঞ পরামর্শক হিসাবেও কাজ করছেন, যার স্বীকৃতিস্বরূপ বিশ্ব স্বাস্থ্য সংস্থা কর্তৃক 2014 সালে WHO এক্সিলেন্সি পুরস্কারেও তিনি ভূষিত হয়েছেন। এছাড়া রাজনৈতিকভাবেও তিনি যথেষ্ট পরিপক্ক। আমার কাছে মনে হয় আর কি যে বাংলাদেশ আওয়ামী লীগের ভবিষ্যৎ কর্ণধার হিসাবে প্রধানমন্ত্রীর সন্তান তারা দুইজন, বাট জয় ভাইয়ের ধরেন বাংলা ভাষা বা কথা গোছাইয়া বলার, বাংলাদেশের পলিটিক্স মানে কি, কথা বলতে হবে, কথার মধ্যে বাঙালি ফ্লুয়েন্সটা থাকতে হবে। আমাদের জয় ভাই যেমন অনেক আস্তে আস্তে কথা বলেন, বা উনি মুখ ফসকে এমন কথা বলেন যেগুলো নিয়ে মানুষ আবার ট্রলও করে। তো সেই ক্ষেত্রে সেদিক দিয়া কথায় কাজে চটপটে চেহারাগত মিল বা কোয়ালিফাইড মোর দেন সজীব ওয়াজেদ জয় আমার কাছে মনে হচ্ছে সাইমা ওয়াজেদ পুত্র। আমি কিন্তু ওকে শেখ হাসিনা বলি না, কারণ ওনার বাবার নাম হচ্ছে শেখ মুজিবুর রহমান। ওকে আমি যদি বলি তাহলে বলতে হবে এই শেখ হাসিনা বলবো না, এই কারণে উনি বিয়ের পর তার ওনার বাবার কাছে থাকতে পারেন। ওকে বলতে হবে ওয়াজেদ হাসিনা। ও যদি পুলিশ আর ওর প্রশাসন ছাড়া 10 মিনিট বাংলাদেশে টিকতে পারে, জীবনে রাজনীতি করব না। 3 বছর 72 থেকে 75 পর্যন্ত সারা বাংলাদেশে দুর্ভিক্ষ দেখা দেয়নি? কথা বলেন না কেন? অবশ্যই দিছে। এই হাসিনা 2009-এর পর থেকে এই পর্যন্ত ক্ষমতা আছে। দুর্ভিক্ষ, উন্নয়ন তো মাত্র একটি নাম। উন্নয়ন একটা হচ্ছে নাম, শুধুমাত্র উন্নয়ন। কিসের উন্নয়ন হচ্ছে বলেন আপনারা? উন্নয়ন করতেছে, এটা উন্নয়ন। 2024 সাল আসতেছে, 2023-এ আমরা আছি। এখনো বাংলাদেশের ভিতরে অনেক মানুষ আছে না খাইয়া থাকে, এখনো মানুষ না খেয়ে থাকে। ওই হাসিনাকে বলুন এসি রুম থেকে বারণের জন্য, বাংলাদেশের তৃণমূল সাধারণ মানুষের সঙ্গে কথা বলার জন্য বলুন, দেখুন তারপর বাংলাদেশের মানুষকে ছাইরা দেয় কিনা। ও যদি পুলিশ আর ওর প্রশাসন ছাড়া 10 মিনিট বাংলাদেশে টিকতে পারে, জীবনে রাজনীতি করব না। আপনাকে আমি কয়বার বলবো, সরকারের কথা তো বিশ্বাস করা যাবে না। এই সরকারের কথা কখনোই বিশ্বাস করা যাবে না। এই কারণে বলছি, আচ্ছা এই কারণে আমি বলতেছি আপনাদেরকে। কিছুদিন আগে কিন্তু ভাইয়ের আপনারা শুনেন, আপনারা কেউ উৎশৃঙ্খল করবেন, আমি কথা বলতে দেন। কিছুদিন আগে কিন্তু এই সরকার হাসিনা বলেছিল, আমি কিন্তু ওকে শেখ হাসিনা বলি না, কারণ ওনার বাবার নাম হচ্ছে শেখ মুজিবুর রহমান। ওকে আমি যদি বলি তাহলে বলতে হবে এই শেখ হাসিনা বলবো না, এই কারণে উনি বিয়ের পর তার ওনার বাবার কাছে থাকতে পারেন। ওকে বলতে হবে ওয়াজেদ হাসিনা। আচ্ছা ওয়াজেদ হাসিনাকে আমি বলতে চাচ্ছি, উনি কিন্তু বলেছিল কিছুদিন আগে যে বাংলাদেশের মানুষ কাঁঠাল খেতে হবে, কাঁঠালের কাবাব খাবে। এখন তো বাংলাদেশের মানুষ গরুর গোশ পায় না, তাই বাংলাদেশের মানুষ কাঁঠালের কাবাব খাবে। আরে হাসিনা পাগলি, হাসিনা পাগলি, বাংলাদেশের মানুষ তো টাকার লিগা গোশতই খাইতে পারে না, আর তুমি বলো যে কাঁঠাল খাওয়ার লিগা বাংলাদেশের মানুষ কি বোকা? প্রিয় দর্শক শ্রোতা, আপনারা কিন্তু এখানে এই ভিডিওটি কিন্তু আপনারা দেখলেন। এখানে আপনাদের মাঝে যে ভিডিওটি আমরা দেখিয়েছি, যে ভিডিওটি আপনারা এ পর্যন্ত যারা যারাই দেখেছেন না টেনে, আসলে আপনার কাছে কি মনে হচ্ছে, যদি বাংলাদেশে দ্বিতীয়বার বলতে তৃতীয়বার না আরও একবার বেশি হবে, মানে আবারও যদি আওয়ামী লীগ বাংলাদেশে ক্ষমতায় আসে, তাহলে মাননীয় প্রধানমন্ত্রী কি তিনি কি প্রধানমন্ত্রী থাকবে, নাকি আওয়ামী লীগের মধ্যে কোনো রদবদল হবে? অনেকে শেখ রেহানা অর্থাৎ প্রধানমন্ত্রীর আপন বোন, তার কথাও কিন্তু অনেকে বলে, বিভিন্ন জায়গায় বিভিন্ন গুঞ্জন শোনা যায়। তো আমরা নিজেরা কিছু বলতে যাচ্ছি না, কারণ কি হবে কি হয় এটা কিন্তু বলা যায় না। আমরা এই জন্য অপেক্ষায় থাকবো যে নির্বাচন হোক, আগে দেখি কারা ক্ষমতায় আসে। যদি আওয়ামী লীগের ক্ষমতায় আসে, তারপর আওয়ামী লীগ ক্ষমতায় আসলেই দেখা যাবে, বোঝা যাবে যে কারা
কে প্রধানমন্ত্রী হবে বা কে কি হবে। এবং সেই সাথে এই যে ছাত্রদল কর্মীর ছাত্রদল নেতা বা যাই বলে না কেন, উনি যে বক্তব্য দিয়েছে যে পুলিশ ছাড়া 10 মিনিটও মাঠে টিকতে পারবে কিনা, এটা কিন্তু বাংলাদেশে বর্তমানে কিন্তু শতকরা অনেক মানুষ বলছে, অনেক সাধারণ মানুষই কিন্তু এই মন্তব্যটা করছে যে পুলিশ ছাড়া মাঠে আসার জন্য আওয়ামী লীগকে বলছে। কারণ আমরা দেখেছি বিভিন্ন সময় আওয়ামী লীগের বিভিন্ন সমাবেশে পুলিশের মানে বিশাল একটা পাহারাদারি থাকে, বিশাল একটি তাদেরকে সেভ করার জন্য তাদের একটা টহল থাকে। দর্শক এই সমস্ত বিষয় নিয়ে আপনার মন্তব্য কি, সেটা আমাদের ভিডিওর কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। ভিডিওটি এখানে শেষ করবো আজকের মতো, আবার অন্য কোনো ভিডিওতে দেখা হবে। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।